স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা প্রত্যেকটি পার্ট উপভোগ করেছো। তা আশা করি পরবর্তী পার্টগুলো তোমাদের উপভোগ্য হবে। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে প্রত্যেক বছরই প্রশ্ন থাকবে এবং ধরে নিতে পারো যে তোমাদের বোর্ড পরীক্ষা হয় তোমাদের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে প্রশ্ন থাকবে। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ফাটে আমরা সিরিজ প্রোগ্রাম শেষ করে ফেলেছি। আমরা কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দেখেছি, তারপরে ত্রিভুজ সংশ্লিষ্ট অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা আমরা দেখেছি। আমরা মোটামুটি অনেকগুলো প্রোগ্রামেরই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে ফেলেছি এবং আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। ধরো তোমাকে তিনটা সংখ্যা দিয়ে কেউ একজন বলল যে এই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। তো তুমি তো যেহেতু তুমি সংখ্যা গুনতে পারো তাহলে তুমি সাথে সাথে বলে দিতে পারবে, কিন্তু কম্পিউটারকে যদি তুমি তিনটি সংখ্যা ইনপুট দাও, যেমন ধরো তুমি কম্পিউটারকে ইনপুট দিলা 5, কম্পিউটার ইনপুট দিলা তুমি 8, কম্পিউটার ইনপুট দিলা তুমি 3, তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? এই তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে যেটা, সেটাই কম্পিউটার তোমাকে দেখাবে। কিন্তু আসলে এই প্রোগ্রামটা আসলে আমরা কিভাবে তৈরি করব? যে বড় সংখ্যা যেটা সেটাই তোমাকে দেখাবে। তো এই যে এই প্রোগ্রামটা কিন্তু আসলে অনেক কাজে লাগে। যেমন ধরো তুমি যখন ব্যাংকে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট তৈরি করবা, তখন তোমাকে চেক করা লাগতে পারে যে এই যে তোমার ব্যাংকে মানুষ টাকা জমা রাখছে, সবচেয়ে বেশি টাকা কে জমা রাখছে। তাহলে যত সংখ্যা আছে সেখানে এই সমস্ত সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো আমরা শুধুমাত্র তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। তো চলো আমরা শুরু করি। স্টার্ট। রিড এবিসি তিনটে সংখ্যা আমরা কিবোর্ড থেকে ইনপুট দেব। একটা থাকবে এর ভিতরে, দ্বিতীয়টা থাকবে বি এর ভিতরে, তৃতীয়টা থাকবে সি এর ভিতরে। ধরো যে তুমি এই প্রোগ্রামটা তৈরি করছো, এই প্রোগ্রামটা তৈরি করার পরে তুমি কাউকে দিছো এই প্রোগ্রামটা ব্যবহার করার জন্য, তখন সে তিনটা সংখ্যা ইনপুট দিবে। ধরো একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8। তাহলে 3 সে যখন ইনপুট দিবে তখন সেই জায়গায় এর ভিতরে জমা হবে, 5 জায়গায় বি এর ভিতরে জমা হবে, 8 জায়গায় সি এর ভিতরে জমা হবে। তো কম্পিউটার আমাকে যেটা বড় সংখ্যা সেটা বলে দেবে যে 8 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। কম্পিউটার আমাকে এটা বলে দেবে, একটা নোটিফিকেশন দেবে। তো আসলে এই কাজটা আমরা কিভাবে করব সেটা তৈরি, অর্থাৎ সেই প্রোগ্রামটা তৈরির জন্য কিন্তু আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখবো আজ। তো রিড এবিসি তিনটা সংখ্যা ইনপুট দেবো, এই জন্য তিনটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি, অর্থাৎ তিনটা পাত্র আমরা নিচ্ছি। যেহেতু তিনটা জিনিসকে আমরা তিনটা পাত্রে রাখবো। এবার আসো, এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, তাহলে বলো তো কে বড় হবে? তাহলে এ বড় হবে। দেখো তোমরা যে তিনটে সংখ্যার মধ্যে এ বি থেকেও বড় এবং এ সি থেকেও বড়, তাহলে আমরা ধরে নিতে পারি যে কে বড়? তাহলে এখানে এ বড়। তাহলে কি হবে? সে কম্পিউটার আমাকে কি দেখাবে? এ ইজ দ্য লার্জেস্ট। কম্পিউটার আমাকে দেখাবে এ ইজ দ্য লার্জেস্ট। অর্থাৎ কেউ একজন যদি তিনটে সংখ্যা ইনপুট দেয়, কেউ একজন যদি তিনটে সংখ্যা ইনপুট দেয় এবং ধরো সে ইনপুট দিল 8, 5, 3, তাহলে দেখো 8 5 থেকে বড়, 8 3 থেকে বড়। তাহলে দেখো 8 গ্রেটার দেন, অর্থাৎ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, তাহলে প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট। অর্থাৎ জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হবে অনেকটা এইরকম। ধরো তুমি কাউকে দিছো যে কোনো সংখ্যা ইনপুট দেওয়ার জন্য, তো সে ধরো প্রথমে ইনপুট দিল সেই রকম। যে কেউ একজন ধরো এই তিনটা সংখ্যা ইনপুট দিয়েছে, তাহলে দেখো সে ইনপুট দিল কি 8 5 3, তাহলে 8 5 থেকেও বড়, 8 3 থেকে বড়, তাহলে কোনটা বড়? তাহলে 8 বড়, অর্থাৎ প্রথম সংখ্যাটা বড়। তাহলে কম্পিউটার আমাকে বলে দেবে যে এইট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। কিন্তু দুনিয়ার সকল ব্যক্তি যে 8 5 3 অর্থাৎ অথবা 7 5 3 অর্থাৎ প্রথম সংখ্যা যে বড় সংখ্যা ইনপুট দিব সেটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। যদি তুমি কি মনে করো যে দুনিয়ার সমস্ত সকল ব্যক্তি প্রথমে বড় সংখ্যা, তারপরটা ছোট, তারপরটা সবচেয়ে ছোট, এইভাবে ইনপুট দিব? না, তারা তাদের ইচ্ছা মতো ইনপুট দিব। তাহলে যত প্রকারে একটা মানুষ চিন্তা ভাবনা করতে পারে, তোমার সফটওয়্যারের ভিতরে, তোমার প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা শর্ত কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এখন কেউ যদি প্রথমে বড় সংখ্যা, তার এরপরে যায় তার থেকে ছোট সংখ্যা, এরপরে সবচেয়ে ছোট সংখ্যাটা ইনপুট দেয়, তাহলে তার জন্য কিন্তু এই শর্তটা প্রযোজ্য। কিন্তু কেউ যদি এরকম করে ফেলে তাহলে কি হবে?
কেউ যদি এইভাবে ইনপুট দেয় তাহলে দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, এটা যদি আমার সি হয়, তাহলে কিন্তু এই শর্তটা সেক্ষেত্রে কিন্তু সত্য হবে না। আমার এই যে শর্তটা আমরা এখানে লিখলাম, এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, তাহলে ধরো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, তাহলে 8 5 থেকে বড়, 8 3 থেকে বড়, তার মানে কে বড়? 8 বড়। কিন্তু তুমি এখানে দেখো 5 7 থেকে বড় নয়, কিন্তু 7 2 থেকে বড়। কিন্তু তাহলে এই শর্তটা কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তখন আমরা আরেকটা কন্ডিশন সেখানে নিয়ে আসবো। দেখো এবার দেখো এলস, অন্যথায়, ইফ, ইফ মানে যদি, এলস মানে অন্যথায়, ইফ এলস ইফ, দেখো অন্যথায় যদি বি এ থেকে বড় হয় এবং বি সি থেকে বড় হয়, দেখো এটা হচ্ছে বি, তাহলে বি দেখো এ থেকে বড় এবং বি যদি সি থেকে বড়, তাহলে কে বড়? তাহলে বি বড়। তাহলে দেখো এই শর্তটা কিন্তু এখানে সত্য। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে দেখো বি এ থেকে বড় এবং বি সি থেকে বড়, তাহলে কে বড়? তাহলে বি বড়, তাহলে প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট। কিন্তু দুনিয়ার সকল ব্যক্তি কি এই দুইভাবে ইনপুট দিবে? আর কি ইনপুট দেওয়ার কোনো শর্ত নাই? দেখো কেউ একজন যদি এভাবে চিন্তা করে তাহলে কেমন হবে বলো তো? কেউ একজন যদি এভাবে ইনপুট দেয় তাহলে এই দুটো শর্তের কোনোটাই কিন্তু সত্য হবে না। দেখো এ বি থেকে বড় নয়, আবার এ সি থেকেও বড় নয়, অর্থাৎ এটা যদি তুমি এ ধরো, এটা যদি তুমি বি ধরো, এটা যদি তুমি সি ধরো, তাহলে দেখো এই শর্তটা কিন্তু সত্য হবে না। আবার দেখো 4 2 থেকে বড়, এই অংশ সত্য, কিন্তু 4 6 থেকে বড় নয়, তাহলে দেখো এইটুকু সত্য নয়। তাহলে দেখো এই শর্তটা সে পালন করে না। তাহলে দেখো কেউ যদি এইভাবে সংখ্যাগুলোকে বাছাই করে, কেউ যদি প্রথমে 2 ইনপুট দেয়, এরপরে 4 ইনপুট দেয়, এরপরে 6 ইনপুট দেয়, তাহলে এইভাবে যদি কেউ ইনপুট দেয়, তাহলে দেখো এইটাও পালন করবে না, এইটাও পালন করবে না, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাহলে মনে রাখবে এই শর্তটা যদি পালন না করে, এই শর্তটা যদি পালন করে তাহলে এ বড়, এই শর্তটা যদি পালন করে তাহলে বি বড়, তাহলে মনে রাখবে এই দুটো শর্তের কোনোটাই যদি পালন না করে তাহলে সি বড়। তোমরা এটা মনে রাখবা, এই শর্ত পালন করলে এ বড়, এই শর্ত পালন করলে বি বড়, আর যদি এই দুটো শর্তের কোনোটাই পালন না করে তাহলে সি বড়, অর্থাৎ সি এর জন্য আর কোনো শর্ত দেওয়ার দরকার নাই, সি এর জন্য আর কোনো শর্ত দেওয়ার দরকার নাই। মনে রাখতে হবে এটা তোমাকে। যে তুমি ডিম এবং মাছ রান্না করছো, এখন তুমি কাউকে জিজ্ঞাসা করলো যে তুমি ডিম খাবে না মাছ খাবে, তখন সে বলে দিল যে ডিম খাবে। এরপরে তুমি আরেকজনকে জিজ্ঞাসা করলে তুমি ডিম খাবে না মাছ খাবে, সে বললো যে সে মাছ খাবে। এখন তুমি আরেকজনকে জিজ্ঞাসা করলে তুমি কি খাবে, সে বললো এখন সে কোনটা খাবে না, তাহলে তার জন্য আর কোনো শর্ত নাই। তাহলে তোমাকে দেখতে হবে যে এই শর্তটা যদি পালন করে তাহলে এ বড়, এই শর্তটা যদি পালন করে তাহলে বি বড়, আর যদি এই দুটো শর্তের কোনোটাই মেনে না চলে তাহলে কে বড় হবে? তাহলে সি বড় হবে। তোমরা ভালো করে আবার মিলাও। দেখো আমার 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে যদি কেউ একজন, যে তুমি একটা সফটওয়্যার বানাইছো, সফটওয়্যার বানানোর পরে যে কেউ একজন প্রথমে 8 দিছে, তারপরে 5 দিছে, তারপরে 3 দিছে, তাহলে দেখো সে এই শর্তটাই স্যাটিসফাই করে ফেলছে। দেখো এটা হচ্ছে আমার এ, এটা হবে বি, এটা হবে সি, অর্থাৎ প্রথম সংখ্যা ইনপুট দিলে এর ভিতরে যাবে, দ্বিতীয় সংখ্যা ইনপুট দিলে বি এর ভিতরে যাবে, তৃতীয় সংখ্যা ইনপুট দিলে সি এর ভিতরে যাবে। তাহলে দেখো এ বি থেকে বড় এবং এ সি থেকে বড়, তাহলে কে বড়? এ বড়। এবার আসো কেউ একজন যদি এভাবে ইনপুট দেয় তাহলে কেন? তাহলে দেখো এই শর্তটা সে পালন করবে না, তখন সে কার কাছে যাবে? তখন সে দ্বিতীয় শর্তের কাছে যাবে। এই মনে রাখবা, কেউ একজন যদি এইভাবে সংখ্যাগুলো ইনপুট দেয় তো এটা তো সে পালন করবে না, এটা যদি পালন না করে তাহলে সে কার কাছে যাবে? সে 1 নাম্বার লাইনের কাছে যাবে, 1 নাম্বার লাইনে যে সে আবার চেক করবে। তাহলে দেখো এটা হবে এইটা যাবে এর ভিতরে, এটা যাবে বি এর ভিতরে, এটা যাবে সির ভিতরে। তাহলে দেখো এখানে বি এ থেকে বড় এবং বি সি থেকে বড়, তাহলে কে বড়? বি বড়। তাহলে এখন দেখো কেউ একজন যদি এভাবে ইনপুট দেয় তাহলে দেখো সে এই 3 নাম্বার শর্ত পালন করবে না, 5 নাম্বার শর্ত পালন করবে না, তাহলে এই দুটো শর্ত কোনোটাই যদি পালন না করে তাহলে দেখো এই শর্ত পালন করলে এ বড়, এই শর্ত পালন করলে বি বড়, তাহলে এই দুটোটার কোনোটাই যদি পালন না করে তাহলে অবশ্যই সি বড় হবে। তাহলে এই যে দেখো 3টে সংখ্যা দিয়ে আমরা এখানে দেখাই দিলাম। তো এরপরে কি? স্টপ। এখন আমরা এটার ফ্লোচার্ট দেখব। এটার ফ্লোচার্ট দেখলে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানেও কারো কোনো সমস্যা থেকে থাকে ফ্লোচার্ট দেখার পরে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে স্টার্ট, এবং স্টার্টের জন্য তোমরা জানো সবসময় কি হয়? স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত। এরপর হচ্ছে রিড, তোমরা জানো রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সবসময় সামান্তরিক। এরপর আসো ইফ, ইফ মানে হচ্ছে শর্ত এবং শর্তের জন্য হচ্ছে হীরক।
এখন দেখো এই শর্তটা যদি সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয়ে যায়, দেখো এই শর্তটা যদি সত্য হয় তাহলে কে বড়, এ বড়। দেখো এই শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট ইজ দ্য লার্জেস্ট। প্রোগ্রাম কিন্তু শেষ। মনে রাখবা এই শর্তটা যদি সত্য হয়, অর্থাৎ আমরা যদি বড় সংখ্যাটা পেয়ে যাই, আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে তিনটে সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাছাই করা। তো তিনটে সংখ্যা ধরো, তুমি একটা ড্রেস কিনবা, তো তুমি একটা মার্কেটে ঢুকছো, সেই মার্কেটে 50টা দোকান আছে, এখন তুমি একটা দোকানে ঢুকেই তুমি তোমার কাঙ্ক্ষিত ড্রেসটা পেয়ে গেছো, তাহলে তুমি কিন্তু আর বাকি 49টা দোকানের কোনোটাতেই যাবে না। তোমরা মনে রাখবা, আমরা বাস্তবিক জীবনে যে কাজগুলো করি এগুলো দিয়ে কিন্তু এগুলার কনসেপ্ট থেকে কিন্তু সফটওয়্যার জিনিসটা আসে। যে তুমি ধরো তুমি একটা খাবার খুঁজতেছো, এখন এই খাবারটা তুমি যে কোনো একটা দোকানে পেয়ে গেছো, ধরো বাজারের ভিতরে দোকান আছে 10টা, এখন তুমি এক দোকানে পেয়ে গেছো, তাহলে তো তুমি আর বাকি 9 দোকানের কোনোটাতেই যাবে না। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে কি, তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে বাছাই করে। এখন ধরো আমরা প্রথম শর্তের ভিতরে ফেলে দিলাম, প্রথম শর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে যদি আমরা শর্তটাকে সত্য হিসেবে পাই, তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, আমি তো বড় সংখ্যাটা পেয়ে গেলাম। তো বড় সংখ্যাটা পেয়ে গেলে কিন্তু প্রোগ্রামটা শেষ। কিন্তু যদি এই শর্তটা মিথ্যা হয়, অর্থাৎ তুমি ধরো কলা কিনবে, তুমি এক দোকানে গেছো, তুমি কলা ছোড়া দেখে ধরে দেখলা যে তোমার কলা পছন্দ হয়নি, তাহলে তুমি আরেক দোকানের কাছে যাবে। তো ওর দোকানে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিবে, আর যদি পছন্দ না হয় তুমি তৃতীয় দোকানদার কাছে যাবে। এরপরে তুমি তৃতীয় দোকানদার কাছে যাওয়ার পরে দেখলা যে ওখানেও তোমার পছন্দ হয়নি, তাহলে তুমি কি করবা, তাহলে তোমাকে চতুর্থ দোকানদার কাছে যাইতে হবে। এরপরে ওখানে তুমি যা পাইছো তোমাকে তাই নিতে হবে। তো এখানে দেখো এই শর্তটা যদি তোমার সত্য হয় তাহলে এ বড়, কিন্তু এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। দেখো এটা যদি মিথ্যা হয়, এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্ত চেক করব, এর কাছে আমরা এই শর্তটা চেক করবো। এবার আসো, দেখো এটা যদি সত্য হয় আমার কাজ শেষ, কিন্তু এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। এবার আসো, দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে কে বড়, দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে বি বড়। দ্বিতীয় এই শর্তটা যদি সত্য হয় তাহলে বি বড়। দেখো এটা যখন মিথ্যা হবে তখন আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। এটা যদি সত্য হয় তাহলে কিন্তু আমরা নিচের দিকে যাব না, এখান থেকে ডান দিকে গিয়ে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। কিন্তু এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। আর দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে কি বড়, তাহলে দ্বিতীয় শর্ত সত্য হলে বি বড়। মনে রাখবা এটা। এখন আসো, প্রথম শর্ত মিথ্যা হয়েছে আর দ্বিতীয় শর্তের কাছে গেছি, দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় তাহলে কে বড়, তাহলে দ্বিতীয় শর্ত মিথ্যা হলে কিন্তু সি বড়। মনে রাখবা, দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় তাহলে সি বড়। এই তাহলে তোমরা বিষয়টা আবার দেখো, এটা যদি সত্য হয় তাহলে এ বড়, আর এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। এবার আসো, দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে বি বড়, আর দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় তাহলে সি বড়। তোমরা এটা মনে রাখবা। তোমরা এখানে ভালো করে দেখো, যেমন ধরো কেউ একজন কম্পিউটার থেকে টাইপ করছে 8 5 3, তাহলে তাকে আনসার দেখাবে কত, 8 ইজ দ্য লার্জেস্ট। কেউ একজন যদি কম্পিউটার থেকে এইটা টাইপ করে তাহলে তাকে আনসার দেখাবে 7 ইজ দ্য লার্জেস্ট। কেউ একজন যদি কম্পিউটার থেকে এইটা টাইপ করে তাহলে তাকে আনসার দেখাবে 6 ইজ দ্য লার্জেস্ট। কিন্তু এখানে দেখে, এখানে বড় সংখ্যাটা সবার আগে, এখানে বড় সংখ্যাটা মাঝখানে, এখানে বড় সংখ্যাটা সবার শেষে। তাহলে এই যে কেউ একজন যদি এটা টাইপ করে তাহলে সে আমার প্রথম শর্তে কিন্তু ফলাফল পেয়ে যাবে, কিন্তু কেউ একজন যদি এটা টাইপ করে তাহলে সে প্রথম শর্তের কাছে ফলাফল পাবে না, সে যাবে দ্বিতীয় শর্তের কাছে। দ্বিতীয় শর্তে গিয়ে সে আমাকে ফলাফল দিয়ে দেবে। এবার যদি কেউ একজন এটা টাইপ করে তাহলে দেখো এটাতেও সে ফলাফল পাবে না, এটাতেও সে ফলাফল পাবে না, সে এখানে গিয়ে ফলাফল পাবে। তাহলে মনে রাখতে হবে এই শর্তটা যদি সত্য হয়ে যায় তাহলে আমরা কিন্তু ফলাফল পেয়ে যাবো। আর যদি এই শর্তটা সে মিথ্যা হয় তাহলে সে দ্বিতীয় শর্তের কাছে যাবে। দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে আমরা ফলাফল পাবো বি, আর দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় তাহলে মনে রাখতে হবে ফলাফল হচ্ছে সি। এখন দেখো ফলাফল এটা হোক অথবা ফলাফল এটা হোক, মনে রাখবে এটা পাইলে আমরা যদি ফলাফল পেয়ে যাই, আমরা ফলাফল যেটাই পাই না কেন প্রোগ্রাম কিন্তু শেষ। মনে রাখবে আমাদের তিনটে সংখ্যার মধ্যে, মনে রাখবে বড় সংখ্যা কিন্তু একটা, তিনটে সংখ্যার মধ্যে কিন্তু বড় সংখ্যা কখনো দুইটা হবে না, তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা হবে সবসময় একটা। তাহলে আমরা ফলাফল যেটাই পাই না কেন প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে যাবে। তবে এই তিনটাকে আমাদেরকে কি করতে হবে, জয়েন্ট করে দিতে হবে। দেখো কিভাবে জয়েন্ট করে, আমরা কিন্তু এই জয়েন্টের প্রোগ্রাম কিন্তু আগে আর করি নাই। দেখো ফলাফল এটা হোক অথবা ফলাফল এটা হোক অথবা ফলাফল এটা হোক, যেটি হোক না কেন প্রোগ্রামটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এইভাবে কিন্তু দেখাতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে প্রচার, এই প্রচার দেখে কিন্তু তোমরা ভালো করে এটাকে এখানের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবা। ধরো তুমি কিছু একটা কিনবা, তুমি প্রথমে এই দোকানে গেছো, এই দোকানে গিয়ে তোমার পছন্দ হয়ে গেছে, তাহলে তুমি কিনছো, কিনে তুমি বাসায় চলে গেছো, স্টপ। এরপরে তুমি এই দোকান থেকে পছন্দ হয় না, তুমি এই দোকানের কাছে গেছো, এই দোকান থেকে তোমার পছন্দ হয়েছে, তুমি কিনছো, কিনে তুমি বাসায় চলে গেছো। আবার তোমার এই দোকানে পছন্দ হয়নি, তাহলে তুমি কি কিনছো, তুমি অন্য দোকানে গেছো, কিনা তুমি বাসায় চলে আসছো। তাহলে তোমাকে মনে রাখতে হবে তুমি যেই দোকান থেকে কিনো না কেন তোমাকে কিন্তু কি করতে হবে, প্রোগ্রামটা স্টপ করতে হবে। মনে রাখতে হবে আমি যেই শর্ত প্রথমে টেস্ট করব ওই শর্তটা যদি সত্য হয় তাহলে কিন্তু ফলাফল পেয়ে যাবো, আর ওই শর্ত যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। মনে রাখবো প্রথম শর্ত যদি মিথ্যা হয় তাহলেই শুধুমাত্র দ্বিতীয় শর্তের কাছে যাব, আর এই শর্তটা সত্য যদি হয় তাহলে ফলাফল হবে বি, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে ফলাফল হবে সি। তোমরা এটা মনে রাখবা,
কারণ এই ফলাফল মিথ্যা হইলে কোনোদিনও ফলাফল কিন্তু এ হবে না, কারণ এই শর্তটা যদি সত্য হয় তাহলে ফলাফল হবে এ, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এই শর্তের কাছে যাবো, এই শর্তটা যদি সত্য হয় তাহলে ফলাফল হবে বি, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে ফলাফল হবে সি। তোমরা কিন্তু ভালো করে বিষয়টা দেখবা। আর এরপরও যদি বুঝতে পারো কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে জানাবে। এরপর আসা আমরা দেখবো এবার তিনটে সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমরা ক্ষুদ্রতম সংখ্যাটাও করতে পারবা। দেখো স্টার্ট। এরপরে রিড এবিসি তিনটা সংখ্যা, তিনটা সংখ্যাকে আমরা তিনটে পাত্রের মধ্যে রাখবো। এবার আসো ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি, অর্থাৎ এ যদি বি থেকে ছোট হয় এবং এ যদি সি থেকে ছোট হয় তাহলে কে ছোট, এ হবে ছোট। ঠিক একইভাবে দেখো এই যদি এখন এরকম হয় যে না এলস ইফ বি এ থেকে ছোট এবং বি সি থেকে ছোট তাহলে কে ছোট, তাহলে বি ছোট। দেখো প্রিন্ট বি ইজ দ্য স্মলেস্ট। তো আমরা একটা সংখ্যা দিয়ে এটা আসলে টেস্ট করে দেখি। কেউ একজন যদি কম্পিউটার থেকে এরকম টাইপ করে, দেখো কেউ একজন যদি কম্পিউটার থেকে এরকম টাইপ করে তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হবে দেখো এটা হবে বি আর এটা হবে সি। তাহলে দেখো 2 3 থেকে ছোট এবং 2 8 থেকে ছোট, তাহলে কে ছোট, 2 ছোট। কিন্তু কেউ একজন যদি কম্পিউটার থেকে এভাবে টাইপ করে তাহলে দেখো 3 2 থেকে ছোট নয় কিন্তু 2 8 থেকে ছোট, তাহলে দেখো সে এই শর্তটা পালন করবে। তাহলে কেউ একজন যদি এটা টাইপ করে তাহলে সে প্রথম শর্তে গিয়ে ফলাফল পেয়ে যাবে, কিন্তু কেউ একজন যদি এটা টাইপ করে তাহলে সে প্রথম শর্তে ফলাফল পাবে না, তাকে দ্বিতীয় শর্তের কাছে যাইতে হবে। কিন্তু কেউ একজন যদি এভাবে কাজ করে তাহলে দেখো তাহলে তো এটাও পালন করবে না, এটাও পালন করবে না। কারণ কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কারণ কি দেখো বি কিন্তু এটা থেকে ছোট নয়, আবার 2 কিন্তু এটা থেকে ছোট নয়, তাহলে দেখো এটা কিন্তু পালন করবে না। তখন তার কাছে তাকে কি করতে হবে, তাকে তৃতীয় শর্তের কাছে যাইতে হবে। দেখো তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে সি ছোট, মনে রাখবে এটা যদি সত্য হয় তাহলে এ ছোট, এটা যদি সত্য হয় তাহলে বি ছোট, আর দুটোটা যদি মিথ্যা হয় তাহলে সি ছোট, অর্থাৎ সি হবে স্মলেস্ট। এরপরে স্টপ। তো আমরা ফ্লোচার্ট দেখি, ফ্লোচার্ট দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে হয়তো তোমাদের কাছে। দেখো ফ্লোচার্ট, স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপরে দেখো রিড, রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক, এরপর হচ্ছে দেখো ইফ, ইফ মানে শর্ত, শর্তের জন্য হচ্ছে হীরক। এখন আসো এই শর্তটা যদি সত্য হয় তাহলে কে ছোট হবে, এ ছোট হবে। দেখো এই শর্তটা যদি সত্য হয় তাহলে এ ছোট, এই। কিন্তু এই শর্ত যদি মিথ্যা হয়, অর্থাৎ এই শর্তের কাছে গিয়ে যদি আমরা আমাদের ফলাফল না পাই তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। এখন আসো যদি এই শর্তটা যদি সত্য হয় তাহলে বি ছোট, এই শর্তটা যদি সত্য হয় তাহলে বি ছোট, কিন্তু এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে হবে সি ছোট। মনে রাখবা এই শর্তটা সত্য, এই মিথ্যা হইলে সি ছোট। এখন ফলাফল যাই হোক না কেন আমাদের প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। এই তাহলে এটা হইলো ফলাফল, দেখো প্রোগ্রাম স্টপ, এটা হইলো প্রোগ্রামটা কি হবে স্টপ, এটা হইলো প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এর কাছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই তাহলে দেখো আমরা এই পথে এসে বাসায় চলে যাব। যদি এখানে যদি না পাই তাহলে আমরা এখানে যাব, এখানে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই পথে এসে বাসায় চলে যাব। এরপরে যদি এখানে না পাই তাহলে আমরা এই পথে এসে এইভাবে বাসায় চলে যাবো। অর্থাৎ যেভাবেই আসি না কেন আমার প্রোগ্রামটি কি হইতে হবে, স্টপ হইতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এই দুটো প্রোগ্রাম কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তুমি যদি লার্জেস্ট নাম্বারটা করতে পারো তাহলে অবশ্যই তুমি স্মলেস্ট নাম্বারটা অটোমেটিকলি করতে পারবা। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, কারো বিন্দু মাত্রেও যদি কোনো কনফিউশন থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবং ইতিপূর্বে আমরা যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো শেষ করছি সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এবং তোমাদেরকে ফ্লোচার্টের ছবিগুলোর করতে, অর্থাৎ ফ্লোচার্টের যে ছবিগুলো আমরা ব্যবহার করছি ইনপুট আউটপুট প্রসেসিং এর জন্য সেগুলো কিন্তু একদম ফিক্সড, এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই এবং ছবিগুলো কিন্তু একদম স্পষ্ট হইতে হবে।